আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু রাজনীতি নিয়ে কথা বলবো। বর্তমান বাংলাদেশে মানবিক প্রধানমন্ত্রী নিয়ে একটু কথা বলবো। কারণ বহু বছর পরে জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী 2 মাস হয়েছে উনি ক্ষমতা গ্রহণ করেছে। তাইলে ওনারে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, আলাপ করতে পারেন, বেটু ধরতে পারেন, এটাই স্বাভাবিক। আমরা জনগণ দূরে থাইকে হয়তো অনেক সমালোচনা করব, অনেক কিছু করব, ভুলকে আমরা ভুল বলবো, সঠিকটা সঠিক বলবো, ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ বলবো। তাহলে বাংলাদেশের রাজনীতিক মাঠটা কলঙ্কিত করার জন্য একটা উগ্রবাদী সংগঠন বর্তমানে মাঠে নামছে। কিছু আছে সংসদে, কিছু আছে সংসদের বাইরে। যেমন সৈফুল্লাহ প্রধান কাছে সপ্তাহে একটা কথা বললো, এরম আছে হাসান আবদুল্লাহ, এমন আছে নাসিরুদ্দিন, যেমন আছে বাট বাহিনী, জামাত শিবির একটা। মানে 2 মাস হয়েছে সরকার ক্ষমতায় আসছে, উনি আগে কি করছে সেটা বড় কথা না। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পরে কিভাবে দেশ চালাইছে, কিভাবে হাঁটে, কিভাবে চলে, এগুলি মানুষের একটা ইতিহাসের ভিতরে থাকা যায় না। বাংলাদেশে 54 বছরের ভিতরে কোনো প্রধানমন্ত্রী এইভাবে চলছে, এইভাবে হাঁটছে। গরিব দুঃখী রিক্সার চালক তাদের সাথে হাত মিলাইছে, কথা বলতেছে সাধারণ মানুষের সাথে। যে উনি নির্বাচনের ইতিহার ঘোষণা করেছিল, তা হারে হারে 2 মাসের ভিতরে কিছু পূর্ণ করে ফেলাইছে না। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বিভিন্ন ধরনের যা উনি নির্বাচনের ইতিহার ছিল তা হারে হারে পূর্ণ করতেছে। এই ভালোটা বর্তমান প্রধানমন্ত্রীর কিছু উগ্রবাদী আছে, বাট বাহিনী আছে, তাদের পছন্দ হয় না। এর জন্য তারা এই ধরনের কথা বলে, কারণ বুঝতে পারছে যদি বর্তমান প্রধানমন্ত্রী আগে কি করছে সেটা বড় কথা না, এখন কিভাবে দেশ চালাইছে, জনগণের সাথে কিভাবে কথা বলে, এটা আপনার বিবেকটা বলেন তো। আপনি যে কোনো দল করতে পারেন, আপনি বিবেকটা জিজ্ঞাসা একটু পাওয়া যান না। কিছু একটা বাট বাহিনী আছে আপনার কার্টুন করে, ফেসবুকে অনলাইনে উল্টা পাল্টা যা কিছু সবই করে, কোনোটাই বাদ নাই। তাইলে বর্তমানে একজন জনগণের ভোটে নির্বাচিত, এত বছরের ভিতরে এত ভোট নিয়ে, এত সংখ্যা নিয়ে কোনো প্রধানমন্ত্রী হইতে পারে না। তাহলে বর্তমান তারেক রহমান সাহেব জনগণের চাপট নিয়ে, জনগণের ভোট নিয়ে উনি প্রধানমন্ত্রী। উনি রাষ্ট্রীয় পরিচালনা করে, ওনার দোষ থাকতেই পারে, ভুল হইতেই পারে। ভুলগুলি আমরা সমালোচনা করব, ভুলগুলি আমরা ধরে দিব। একজন মানুষকে সময় দেন নাই, 2টা মাস হয়েছে, 2 মাসের ভিতরে কিভাবে দেশটা চালাচ্ছে একটু চিন্তা করেন। যদি এরকমভাবে 5 বছর চালানো যায় তাহলে দেশের জনগণ কতটুকু শান্তি, সুখ শান্তি পাবে, দেশের উন্নয়ন হবে আপনারা চিন্তা করেন। এই যে তেলের দাম, এই যে অল বিশ্বের তেলের সংকট, তারপরে কালকে তেলের দাম বাড়াইছে, এই পর্যন্ত তেলের দাম বাড়ায় সব কিছু। তারপরে বাট বাহিনী আছে, কিছু উগ্রবাদী বাহিনী আছে, তারা যা মন চায় তাই বলে, অনলাইনে কার্টন করে, এ করে সে করে। হ্যাঁ, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার কথা বলার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আছে, এটা হলো আপনি একজন মানুষ হিসাবে। কিন্তু আপনি চিন্তা করতে হইব, 2 মাস হয়েছে ক্ষমতায় আসছে বর্তমান প্রধানমন্ত্রী, ওনার রাষ্ট্রীয় জনগণের সেবা করার জন্য এক পায়ে হাইটে চলতেছে। তার মানে হলো এরকমভাবে যদি দেশ পরিচালনা করে কখনো তারা আর ক্ষমতা আসতে পারবে না। জনগণের সাথে মিশে গেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, মানবিক প্রধানমন্ত্রী। এর জন্য উগ্রবাদী সংগঠন, বাট বাহিনী তারা উল্টাপাল্টা, সংসদের ভিতরে উল্টাপাল্টা বলে, সংসদের বাইরে মিছিল মিটিং উল্টাপাল্টা। আপনি বলেন তো, রাশেদ খান একজন বনন প্রধানমন্ত্রীকে যে কথা বলিছে উলঙ্গা, যদি ইচ্ছা করতো বিএনপি, ছাত্রদল, যুবদল, অস্তিত্ব থাকতেও থাকে নাই। তারপরে তারেক রহমান বারবার বলেছে ধৈর্য ধরেন, ধৈর্যর ফল পাবেন, কাজের মধ্যে প্রমাণ দেয় তুইব। তারেক রহমান সাহেব কাজে প্রমাণ দেখাচ্ছে। তারপরে বাট বাহিনীর পছন্দ। একটা মানুষকে সময় দিতে হয়, 2 মাসের ভিতরে প্রধানমন্ত্রী কি করেছে দেখেন। আর আপনারা মিটিং, আন্দোলন, মিছিল, উগ্রবাদী আরম্ভ করছেন। কিছু আছে বিদেশের বাড়ি, কিছু আছে বাংলাদেশে, ওরা বাট বাহিনী, তারা কখনো দেশের মঙ্গল চায় না। কারণ এখনও তারা মনে করে ইউনিট সরকার ক্ষমতায় থাকতে সচিবালয় দখল করছে, ব্যাংক দখল করছে, বিশ্ববিদ্যালয় দখল করছে, যমুনায় গিয়ে হামলা দিত, এগুলি তো আর এখন পারে নাই, কারণ নির্বাচিত সরকার এখন পারে না। প্রশাসনকে দিত হুমকি ধুমকি দিত, যা মন চায় তাই করতো। এই কারণে উগ্রবাদী সংগঠন তারেক রহমানের চলাফেরা পছন্দ করে না। কারণ তারেক রহমান এইভাবে যদি দেশ পরিচালনা করে, ভবিষ্যতে তারেক রহমানের হাতে ক্ষমতা নিতে পারবে না, দেশ উন্নত হয়ে যাবে। এর জন্য এই বাট বাহিনী কিছু আছে, তারা অনলাইনের মাধ্যমে এই রাস্তাঘাটে মিটিং মিছিল এই উল্টাপাল্টা শুরু করছে।
হ্যাঁ, আপনি বাংলাদেশের নাগরিক, কথা বলার অধিকার আছে, সমালোচনার অধিকার আছে। ভালোটা ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন। আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে চলে একজন সাধারণ মানুষের সাথে, এইভাবে 54 বছরের ভিতরে কোনো প্রধানমন্ত্রী চলছে? হ্যাঁ, আপনি আলাপ আলোচনা করেন, সব কিছু করেন, আন্দোলন করেন, কিন্তু লিমিটেড থাকতে হবে। রাজনীতির ভাষা হারাবেন না, হারাইলে কিন্তু আপনার দিকে খেপে যাবো গা। এর জন্য আপনারা হুমকি দেন, আবার আন্দোলনে নামে দেখেন কয়জন আসে। আরে বাবা, তোমাকে ডাকে কুত্তেও আসবে না। তোমরা যে জুলাই নামে লুটপাট করছো, অত্যাচার করছো বাংলাদেশে, তাহলে বর্তমান মানবিক প্রধানমন্ত্রী বাংলাদেশে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কিছু উগ্রবাদী তাদের পছন্দ হচ্ছে না।